হ্যালো গাইস, কেমন আছেন সবাই? যেটা দেখতে পারতেছেন ওটা একটা চা। আজকে আপনি করে দেখামো বরিশালের মধ্যে নতুল্লাবাদ এরিয়ার মধ্যে আপনি যদি ভালো একটা চা খাইতে চান কোন ধরনের আইবেন এইটা আপনি করে দেখামো। দেখতেই পারতেছেন মোটামুটি সাইনবোর্ড পিটেন নিয়ে এটা হচ্ছে বেল্লাল ভাইয়ের চায়ের দোকান। কোথায়? এটা আপনারা সিএনবি রোড আইবেন। সিএনবি রোড বলতে নতুল্লাবাদের যে বোর্ডটা আছে না, ওলোবালের ইউনিভার্সিটির সামনে দিয়ে একটু আইটে আইবেন। হাতের ডাইন পাশে দেখবেন সাইনবোর্ড বড় করে ব্যানার টাঙ্গাই দিছে, মানে লেখা আছে বেল্লাল ভাইয়ের চায়ের দোকান। এখানে আসবেন, এখানে আপনারা মানসম্পন্ন চা পাইবেন। মোটামুটি লেটরা দাম হইতে শুরু করি হাই দাম পর্যন্ত চা আছে। আমি আজকে যে চাটা খাবো এটা জেনারেল চা, মানে ওই যে হসপিটালে যেরকম জেনারেল বেডে থাকে ওই জেনারেল চা। এর কিন্তু আবার কতন আছে বুঝছেন, দেখতে মনে করেন না জেনারেল চা কোনো রকম বানায়, এ কিন্তু পুরোটাই দুধের। হ্যাঁ, অরিজিনাল দুধ দিয়েই কিন্তু করে। অরিজিনাল দুধ দিয়ে গরুর অনেকক্ষণ জ্বালায় রাখে, এবার একটা শেপ তৈরি হয়, ওটার ঘেরান হয়, ঘন হয়, এরপর হেঁটে দিয়ে কি চা বানায়। দেখতেই পারতেছেন যে আমরা এখানে আসছি চা খাইতে। মূলত আমার বন্ধু অনেকদিন দুটি চা খাইতে চায়, একটা ভালো কোয়ালিটির চা আমার খাওয়া বরিশালের মধ্যে এই নতুল্লাবাদ এরিয়ার মধ্যে। তো নতুল্লাবাদ এরিয়ার মধ্যে আমি চিন্তা করছি যে ওর একটা চা খাওয়াই, কোথায় এই বেল্লাল দোকানের চাটা খাওয়াই। ও মোটামুটি অনেক জায়গায় খাইছে, ওই নতুন বাজার এরিয়ায় এনেও খাইছে, আবার এন দিয়ে সামনে নতুল্লাবাদ এই বাস স্ট্যান্ডের মধ্যে এনেও একবারে বানায় গুঁড়া দুধ দিয়া, আর খুব একটা ডক লাগে না। এর লেগে করতেছে যে না একটু আজকে ভালো চা খাওয়াবি, যেটার মধ্যে একটু বাদাম টাদাম দেয়, একটু স্পেশাল এই টাইপের কিছু, ওই 6 মাইল এলাকার মতো। তাই 6 মাইলের ফেলেবার আপনি এই নতুল্লাবাদও পাইবেন এ যদি একটু বেল্লাল দোকানে আন। তো যাই হোক, দেখতেই পারতেছেন যে এখানে কাপ টাপ খুব সুন্দরভাবে গরম পানির মধ্যে ধুয়ে টুয়ে একটা চকচকা করিয়া ওই আপনার জীবাণু ফ্রেশ করিয়া এবার আপনারা দেয়। কোনো ধরনের সুযোগ নেই যে এখানে ময়লা টয়লা বা অস্বাস্থ্যকর চা আপনি খাইতেছেন। আমি আগেই বললাম এখানে কিন্তু অরিজিনাল এবং স্বাস্থ্যসম্মত চা খাইতে আছেন, টাকা মোটামুটি পকেটে গুজাই লইবেন। এনে মনে করেন না ইয়া 10 টাকার চা 15 টাকার চা কিন্তু এনে নাই, তাহলে কম করে রইলেও 30 টাকা হইতে শুরু করিয়া 250 টাকা পর্যন্ত মনে হয় চা আছে। আমি জি গেছি এনে কয়টা পর্যন্ত এরমই কইছে যে 250 টাকা পর্যন্ত বলে চা আছে। এটা খুবই স্পেশাল, গার্লফ্রেন্ড বলে ভুলেও আইন না, এককালে কাছ আইয়া পকেটটা নেমে যাবে। বন্ধু বান্ধব লয়ে আইবেন, ওরা অন্তত বুঝবে যে আপনি বেকার মানুষ, আপনার বিষয়টা খরচ করা যাবে না। হয়তো বড় জোর 30 থেকে 50 টাকার মধ্যে দুইজনে 100 টাকার মধ্যে আপনারা বাজেট করতে পারবেন। যাই হোক, অনেক নাম করা চা আমাদের সামনে তৈরি করতে আছে, তার হাতের অনেক যশ আছে। এবং এখানকার চা এই এলাকার স্টুডেন্টরা বিশেষ করে এই এলাকায় চৈট্যা বেড়াই চা খাইয়া। আর আমাদের মধ্যে যারা আছি মধ্যবিত্ত, আমরা মাঝে মাঝে আসি শুধুমাত্র ঐতিহ্যের জন্য, ট্র্যাডিশনের গোছানোর জন্যই আমরা মূলত মাঝে মাঝে আসতে থাকি। আর এখানে চায়ের সাথে আরও অনেক জিনিসও পাওয়া যায়, যেমন জুস আছে, বাড়ি সপ্তাহ পিঠা আছে, ওটার ঘেরানে এই এলাকা মিয়া মাইচা যায় পুরা। আর পুডিং যেটা আছে আমার কাছে খুব একটা ইন্টারেস্টিং মনে হয় না, কারণ পুডিংয়ের থেকে ভালো ভালো জায়গায় আমরা খাই, এমনকি আমরা বাসটাও ঘরে বানাই। তো যাই হোক, চাটা এখানে আমরা খাইতে আইছি, এর লগে আমরা কি লমু চিন্তা ভাবনা করতেছি। বন্ধু কইতে আছে যে কেক লয়, এনে কিন্তু কেকও আছে হাতে বানায় বানায়। আবার এর লগে কিন্তু রুটি ফুটিয়ে দেয়, একালে পোড়া পোড়া রুটি এই চার মধ্যে ডুবাই ডুবাই খাইবেন। তা আমরা হেয়েই লইছি, ওই বোঝেন না, ওই স্টুডেন্ট বাজেট তো, বেকার মানুষ, খামো কি, ওই রুটি ফুটিয়ে খায়। তাই লইছি দুজনে মিলিয়া। যাই হোক, এই যে আমাদের সামনে নিয়ে আসছে চা, অলরেডি তৈরি হয়ে গেছে। বাহ, অস্থির টেস্ট, মানে মুখে দেওয়ার লগে লগে জিভ একালে পরত পড়িয়া যাবে এই চা খাইলে, মানে এরকম একটা অবস্থা কি ফিল হইতেছে যা আছে কখন। তো যাই হোক, মুখে দেওয়ার সাথে সাথে একটা স্বাদ অনুভব করছে আমার বন্ধু, হাসিয়ে দিছে। বন্ধুর হাসি দেখে আমারও তৃপ্তি লাগছে, না বন্ধুরা আমি খাওয়াইতে পারছি একটা ট্র্যাডিশনাল চা। আমরা যদি কেউ চা খাইতে চান যে ট্র্যাডিশনাল চা খাবো, তাহলে ওই 6 মাইল ম্যাজিক চায়ের স্বাদ যদি আপনারা বরিশাল নতুল্লাবাদ এরিয়ার মধ্যে নিতে চান, সেক্ষেত্রে আপনারা এই সিএনবি রোডের পাশে ডাইন পাশে বেল্লাল দোকানে চলে যাবেন। এখানে আপনারা একেবারে মানে কি বলে অরিজিনাল যে দুধের চা, সেই স্বাদ আপনারা এখানে পাইবেন। বুঝতে পারছেন? খাইয়া আমাদের এই ওয়ার্ল্ড ফুড রিভিউয়ার চ্যানেলকে একটা সাবস্ক্রাইব করে লাইক দিয়ে দিবেন, কারণ এর মাধ্যমে কিন্তু আপনারা হয়তো এটা জানতে পারছেন। যে পেটতুম জানছেন হে এইটারে বেশি করে লাইক শেয়ার এবং কমেন্ট করবেন। আর যে এর আগেও আমাদের এই চ্যানেলের সাথে যুক্ত ছিলেন, অবশ্যই কমেন্ট করে জানাইবেন। আপাতত আজকে এতটুকুতেই ব্যস্ত, পরে আপনাদের সাথে আবার দেখা হবে আরেকটা নতুন ভিডিওতে। ততক্ষণ ভালো থাকেন। চাটা শেষ হয়ে যাচ্ছে, ঠান্ডা হয়ে যেতেছে, খাইয়ে লিখে পরে আবার কথা কমানে। ধন্যবাদ।